বর্বর গণহত্যা, সন্ত্রাস ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য বিশ্বজুড়ে সমালোচিত রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। 7 এপ্রিল সোমবার জোহর নামাজের পর জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া কান্দিপাড়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেস ক্লাবের সামনে আলোচনা ও দোয়ার মাধ্যমে শেষ হয়। প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শাহেখ সাজিদুর রহমান। তিনি বলেন, এই প্রতিবাদ শুধু মুসলমানদের জন্য নয়, এটি সমগ্র মানবজাতির জন্য। গাজা সহ ফিলিস্তিনে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ। রাশিয়া, আমেরিকা, ব্রিটেন সহ বিশ্বজুড়ে মানুষ এই গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। জালেমের বিরুদ্ধে আওয়াজ শোনাতে হবে সকলকে, সমস্ত মানবের জন্য জরুরি। এই জন্য এখানে শুরু হবে। আমাদের যারা মুসলিম ভাইয়েরা আছেন, আপনারাও আমাদের সাথে শরীক থাকবেন বলে আশা করি। তিনি আরও বলেন, মুসলমান হোক বা অমুসলিম, সকলের উচিত এই নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো। মহান আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা মুসলমানদের একমাত্র শত্রু। ইসলাম প্রবর্তনের শুরু থেকে তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে। হাদিস শরীফে উল্লেখ রয়েছে, কিয়ামতের আগে মুসলমান এবং ইহুদিদের মধ্যে একটি যুদ্ধ হবে, সেখানে মুসলমানরা বিজয়ী হবে। বক্তব্যে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেন, তার বিচার হতে হবে মানবতা ও ন্যায় বিচারের স্বার্থে। সেই সঙ্গে তিনি ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানান এবং বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান যেন দ্রুত ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানো হয়। প্রতিবাদ মিছিলে আরও উপস্থিত ছিলেন হেফাজতের সহসভাপতি মাওলানা দিন মোহাম্মদ আশরাফ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া খান, যুগ্ম সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা জুনাইদ কাসেমি, মাওলানা রহমতুল্লাহ কাসেম, আইন সম্পাদক মাওলানা ইসাক হোসাইনি, মাওলানা ইনামুল হক সহ আরও অনেক নেতৃবৃন্দ। আমাদের একটাই দাবি, বিশ্ব মানবতার প্রতি এবং বিশেষ করে মুসলিম রাষ্ট্রসমূহের রাষ্ট্রপ্রধানদের প্রতি আপনারা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদের